কারো ওপর একবার নাখোশ হলেই তার আর নিস্তার নেই। সাতঘাটের জল খাইয়ে ছাড়তেন। এ কারণে চট্টগ্রাম এলাকায় চাউর ছিল তিনি ঠান্ডা মাথার ডাকাত। ভীতি জাগানিয়া মানুষটি আর কেউ নন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুধু ভয় ছড়িয়েই তিনি ক্ষান্ত হননি, ক্ষমতার ছড়ি ঘুরিয়ে সম্পদের চূড়ায় চড়েছেন। গেল সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নিজেকে চট্টগ্রামের সবচেয়ে গরিব মন্ত্রী দাবি করেছিলেন তিনি। আদতে তার উত্থানের গল্প পুরোটাই বিপরীত। উন্নয়ন প্রকল্পের নামে গেল 15.5 বছরে কামাই করেছেন হাজার হাজার কোটি টাকা। পাহাড় কেটে গড়েছেন বাংলো, জলাশয় ভরাট করে বানিয়েছেন রেস্তোরাঁ, রিসর্ট। সম্পদে ফুলে ফেপে ওঠা এই যাত্রায় সঙ্গী করেছেন স্ত্রী, মেয়ে ও ভাইদেরও। ক্ষমতার জাদুতে তারাও এক একজন টাকার কুমির। এলাকাবাসী বলছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতার অর্থবিত্ত বেড়েছে রকেট গতিতে। নামে বেনামে সম্পদ গড়ার পাশাপাশি অবৈধ আয়ের অর্থের পুরোটাই পাচার করে দিয়েছেন কৌশলী হাসান মাহমুদ। বেলজিয়াম ও দুবাইয়ে তার অঢেল সম্পদ থাকার প্রাথমিক প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর পূর্বাচলে অন্তত 20 কোটি টাকা দামের 7.5 কাঠা জমি রয়েছে সাবেক এই মন্ত্রীর। চট্টগ্রামের বাকলিয়ায় গড়ে তোলা হয়েছে নতুন দালান। চট্টগ্রাম নগরীতে 5.6 কাঠা জমির ওপর হচ্ছে আরো একটি দালান। রাঙ্গুনিয়ার পাদুয়ায় রয়েছে তার ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির দাম অন্তত 20 কোটি টাকা। বিদেশি ফিটিংসে নজর কাড়া এই বাড়ির নাম দিয়েছেন তিনি সুখবিলাস। রাঙ্গুনিয়ার ইছাখালীতে প্রায় 16 একর জায়গায় গড়েছেন বাংলো। পাহাড় কেটে এই বাংলো গড়ে তুললেও তার বিরুদ্ধে টু শব্দ করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। শুধু যে অবৈধ সম্পদ গড়েছেন তা নয়, অন্যের সম্পদ দখল করতে হাসান মাহমুদ ছিলেন বেশ পটু। তার বাংলোর পাশে বিএনপি নেতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্প দখল করে নিয়েছিলেন তিনি। 5 আগস্টের পরে সেই পেট্রোল পাম্প ও বাংলোতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাঙামাটি বান্দরবন সড়কের 10 মাইল এলাকায় 5 একর দখল করা জমিতে হাসান মাহমুদ ও তার পরিবার গড়ে তোলে মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্তোরাঁ। পাহাড়ের মাটি কেটে তৈরি করেন 3টি পুকুর। সুখবিলাস এলাকার 15 একর জমি খনন করে 2টি পুকুর করা হয় মাছ চাষের জন্য। একই এলাকায় 50 একর জমিতে তৈরি করা হয় গরুর খামার। দুধপুকুরিয়া বনবিটের 30 একর এলাকা দখল নিয়ে করেন বিভিন্ন ফলের বাগান। বনের জায়গা দখল করে নির্মাণ করেন বিশাল বাংলো। এছাড়া 8 স্পটে শতাধিক একর জায়গা দখল করে তৈরি করেছিলেন মৎস্য ও গরুর খামার। হাসান মাহমুদের পরিবারের দখলে থাকা সব জমি এখন উদ্ধার করছে বন বিভাগ। পরিবেশ ও বন মন্ত্রী থাকাকালীন সময়ে হাসান মাহমুদ ও তার পরিবার রাঙ্গুনিয়ায় বন বিভাগের কমপক্ষে 212 একর জায়গা দখল করেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।